সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাটার। এই মুহূর্তে বড় একটি আপডেট, যুব শক্তি নাকি কৃষক বন্ধু, বছরে 10,000 টাকা নাকি 36,000, কোনটা ভালো হবে? নাকি একসাথে দুটো প্রকল্পের টাকা পাওয়া যাবে? অনেকের মনে অনেক প্রশ্ন। তাহলে একটু দাঁড়িয়ে যান। যুব শক্তি প্রকল্পের আপনি ফর্ম ফিল আপ করবেন ভাবছেন, একটু দাঁড়িয়ে যাবেন। আর না তো কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করবেন, একটু দাঁড়িয়ে যান। নাহলে কিন্তু আপনি 36,000 টাকাও হারাবেন, 10,000 টাকাও হারাবেন, কোনো প্রকল্পের টাকা পাবেন না। শুনুন আজকে এই ভিডিওতে কোনটা করলে কি করলে আপনি উভয় টাকাটি পাবেন, 36,000 টাকাও পাবেন এবং 10,000 টাকাও কিন্তু একসাথে পাবেন। চলুন দেখে নেব। আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে কৃষক বন্ধু এবং সেই যুব শক্তি প্রকল্প নিয়ে এক এক করে কিন্তু তথ্য দিয়ে ভালো করে বুঝিয়ে দেব যে কোন প্রকল্পের সুবিধা সব থেকে বেশি। সবার আগে চলে আসি কৃষক বন্ধু প্রকল্প, যেখানে কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশন চলছে। ঠিক আছে, ভেরিফিকেশন চলছে এবং এই ভেরিফিকেশন করলে আপনি কৃষক বন্ধুর সাথে কিন্তু পিএম কিষানের টাকা পাবেন। আমরা জানি যে কৃষক বন্ধু প্রকল্পে যেখানে কিন্তু বছরে সর্বাধিক 10,000 টাকা পাওয়া যেত যাদের 1 একর বা তার বেশি জমি আছে, আর যাদের 1 একরের কম জমি আছে তাদের কিন্তু 4,000 টাকা বছরে পাওয়া যেত। এবং যদি কোনো কৃষকের 18 থেকে 7 বছরের মধ্যে মৃত্যু হয় তাহলে কিন্তু সর্বাধিক 2 লাখ টাকার আর্থিক অনুদান পাওয়া যায়। তো আমি ধরে নিলাম এখানে কৃষক বন্ধুতে 10,000 টাকা বছরে পাওয়া যায়। এবারে যদি আপনি ভেরিফিকেশন করেন, ঠিক আছে, ভেরিফিকেশন করেন তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ পাবেন, একই সাথে পিএম কিষাণ পাবেন, যেখানে কিন্তু বছরে 9,000 টাকা এবার থেকে পাওয়া যাবে, আগে 6,000 টাকা পাওয়া যেত। তাহলে 10,000 টাকা এবং 9,000 টাকা মিলিয়ে আপনি কিন্তু বছরে 19,000 টাকা পাচ্ছেন। তাও আবার সবাই কিন্তু পাবে না, ঠিক আছে, বেছে বেছেই কিন্তু পাবেন। সবাই কিন্তু এখানে সেই 19,000 টাকা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পে। তো এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে। আপনারা যারা যারা ভাবছেন যে ভেরিফিকেশন করবেন, একটু দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, কৃষক বন্ধু প্রকল্পের আপনারা কিন্তু এই মুহূর্তে আবেদনও করতে পারবেন। যদি আপনি কৃষক বন্ধুর সেই অফিসিয়াল পোর্টালে আসেন, আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধু ঠিকঠাক আছে কি নেই। ঠিক আছে, এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনি যদি ভাবেন যে নতুন করে আবেদন করবেন তাহলে কিন্তু আপনাদের বলবো একটু দাঁড়িয়ে যান, কারণ বাংলার যুব শক্তি বেকার ভাতা প্রকল্প, ঠিক আছে, যে সমস্ত ভাই বোন ছেলে মেয়ে যাদের এখনো পর্যন্ত চাকরি হয়নি, ন্যূনতম মাধ্যমিক পাস করেছে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। অর্থাৎ সে বছরে কিন্তু 36,000 টাকা হতে পারে, এবার বছরে 24,000 টাকা হতে পারে। মাধ্যমিক যোগ্যতায় যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু মাসে 2,000 টাকা পাবেন, এবং সেই গ্র্যাজুয়েট যোগ্যতা আবেদন করলে মাসে 3,000 টাকা পাবেন। মানে বছরে আপনি কিন্তু 36,000 টাকা পাবেন এই যুব শক্তি প্রকল্পে। এবারে অনেকে প্রশ্ন করছেন যে আমরা একই সাথে যুব শক্তি প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প পাবো কি পাবো না, একই সাথে কৃষক বন্ধু এবং একই সাথে সেই যুব শক্তি প্রকল্পের টাকা পাবো কি পাবো না, এটা কিন্তু অনেকের প্রশ্ন। অবশ্যই বলে দেব। তার আগে একটা ছোট্ট কথা, অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে গেছে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম প্রকল্পের আপডেট, খুবই গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য, সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারই খবরটি পেয়ে যায়। তো চলুন এবারে সবার আগে জেনে নেব যে আমরা কৃষক বন্ধু এবং যুব শক্তি প্রকল্প একসাথে পাবো কি পাবো না। দেখুন, এর আগের যুব শক্তি প্রকল্প কিন্তু আগে যুব সাথী প্রকল্প ছিল। হ্যাঁ, যুব সাথী প্রকল্প ছিল। এবার সেই যুব সাথী প্রকল্পের কিন্তু পরিষ্কার লেখা ছিল, যদি আপনি অন্যান্য সেই সামাজিক প্রকল্পের সুবিধা পান তাহলে কিন্তু এই যুব সাথী প্রকল্পের টাকা পাবেন না। ঠিক আছে, আগে কিন্তু এটাই ঘোষণা করা হয়েছিল, যদি আপনি অন্য সেই সামাজিক প্রকল্পের টাকা পান তাহলে কিন্তু আপনি যুব সাথী প্রকল্পের টাকা পাবেন না। যেমন কৃষক বন্ধু কিংবা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা হচ্ছে কি অন্নপূর্ণা ভাণ্ডার, তাহলে কিন্তু আপনি যুব সাথী প্রকল্পের টাকা পাবেন না। এবারে চলে আসি, আমি একটা পরিষ্কার করে বলে দিই যে অন্নপূর্ণা ভাণ্ডার পেলে কিন্তু আপনি যুব শক্তি প্রকল্প পাবেন না, এটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডার যদি আপনি পান তাহলে কিন্তু আপনি সেই যুব শক্তি প্রকল্পের কথা ভুলে যান।
আপনি হয়তো কৃষক বন্ধু পেতে পারেন, কিন্তু যুব শক্তি আপনি অন্নপূর্ণা পেলে পাবেন না। তো আমাদের আজকের বিষয় হচ্ছে যে কৃষক বন্ধু ভার্সেস কিন্তু আমাদের যুব শক্তি। তো যেহেতু আমি বললাম যে আগের যে প্রকল্প ছিল যুবসাথী প্রকল্প, সেখানে কিন্তু লেখা ছিল যে অন্য সামাজিক প্রকল্পে টাকা পেলে কিন্তু যুবসাথী প্রকল্পে টাকা পাওয়া যাবে না। এবারে বর্তমান সরকার, যেহেতু আমাদের বর্তমান বিজেপি সরকার, আমাদের সেই মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী সরকার, তো চলুন এবারে আমরা একদম পরিষ্কার জেনে নেব যে আমরা যুবশক্তি এবং কৃষক বন্ধু একসাথে পাবো কি পাবো না, এবং কারা কারা পাবো। আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা, এটা কিন্তু আমার লেখা নয়, এটা কিন্তু আমাদের যে রাজ্যের বাজেট, ঠিক আছে, 22শে জুন রাজ্যের যে বাজেট ছিল সেই বাজেটে কিন্তু প্রকাশ করা হয়েছে যুবশক্তি প্রকল্প নিয়ে, এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে ভরসা কর্মসূচি কারা কারা পাবেন। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। অর্থাৎ এটা তো বুঝতে পারছি 21 থেকে 45 বছর বয়স লাগবে, যেখানে কিন্তু মাসিক ভাতা দেওয়া হবে কি 2026-এর অক্টোবর মাস থেকে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যান্যদের 2,000 টাকা ভাতা দেওয়া হবে। অর্থাৎ যারা হচ্ছে গ্র্যাজুয়েট পাস, কলেজ পাস, তারা কিন্তু 3,000 টাকা মাসে পাবে, বছরে 36,000 টাকা পাবে। এবং যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু মাসে 2,000 টাকা পাবে। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবারে কারা পাবেন না, এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম, এটা কিন্তু বছরে হবে না, এটা কিন্তু মাসে হবে। হ্যাঁ, মাসে 1 লাখ টাকার কম, এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ এখানেও কিন্তু বলা হয়েছে, মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের ঘোষণা করেই দিয়েছেন, ঠিক আছে, যে অন্যান্য প্রকল্পের সে কি বলেছে, অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। আমাদের কৃষক বন্ধু প্রকল্প কিন্তু এক প্রকার সামাজিক প্রকল্পের সুবিধা, ঠিক আছে, কৃষক বন্ধু প্রকল্প। তাহলে আপনি যদি কৃষক বন্ধু পান তাহলে কিন্তু আপনি যুব শক্তির টাকা পাবেন না। এটা কিন্তু আমাদের যে রাজ্যের বাজেট সেখানে কিন্তু বলা হয়েছে। এখনো পর্যন্ত সেই যুব শক্তি প্রকল্পের অফিসিয়াল কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। অফিসিয়াল ওয়েবসাইটে এসে যদি আমরা দেখি যে বাংলার যুব শক্তি প্রকল্পের সেই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু কোনো রকম নোটিশ পাবলিশ করা হয়নি, কিন্তু আগেই আমাদেরকে একটা আভাস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আমাদের একটা সেই গ্রাফ তৈরি করে দেওয়া হয়েছে যে কারা কারা পাবে কারা কারা পাবে না। আমাদের কিন্তু রাজ্যের বাজেটে ঘোষণা করা হয়েছে, এবং বাজেটে যেটা ঘোষণা করা হয়েছে সেটাই কিন্তু আমাদের পাওয়া যাবে, ঠিক আছে। হয়তো পরবর্তীতে আমাদের সেই নিয়ম পরিবর্তন করতে পারেন মুখ্যমন্ত্রী, কিন্তু মানে আমার যতটুকু আমি বুঝতে পারছি যে আপনারা হয়তো দুটো প্রকল্পে একসাথে পাবেন না টাকা, ঠিক আছে। হয়তো আপনাকে যুব শক্তি প্রকল্পই নিতে হবে, কিংবা আপনাদের কৃষক বন্ধু প্রকল্প নিতে হতে পারে। তো আপনারা যারা যারা হচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করতে চাইছেন কিংবা ভেরিফিকেশন করবেন ভাবছেন, একটু দাঁড়িয়ে যাবেন, কারণ যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কিংবা অফিসিয়াল নোটিশের একটু অপেক্ষা করুন। সেই অফিসিয়াল নোটিশে যদি বলা থাকে যে আপনি অন্য প্রকল্পের সুবিধা পেলেও, সেই কৃষক বন্ধু পেলেও আপনি কিন্তু যুব শক্তি পাবেন, তাহলে তো পরবর্তীতে আপনি কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। যে আপনি কিষাণ মান্ডিতে কিংবা সেই কৃষক বাজারে কিংবা বিডিও অফিসে গিয়ে আপনি কিন্তু অফলাইনে কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ যে কোনো মুহূর্তে করতে পারবেন। পরবর্তীতে আপনি কিন্তু সেই ভেরিফিকেশন করতে পারবেন। কিন্তু পরবর্তীতে যদি যুবশক্তি প্রকল্পের সাথে যদি লেখা থাকে যে আপনি অন্য প্রকল্পের সুবিধা পেলে আবেদনই করতে পারবেন না, তখন কিন্তু আপনার অনেক লস হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য বলছি একটু দাঁড়িয়ে যান, ঠিক আছে, একটু দাঁড়িয়ে যান। যুবশক্তি প্রকল্পের এই মুহূর্তে ফর্ম ফিল আপ শুরু হয়নি, অক্টোবর থেকে টাকা ঢুকবে, ঠিক আছে, অক্টোবর থেকে টাকা ঢুকবে। আশা করছি সেপ্টেম্বর মাস থেকে কিন্তু যুবশক্তি প্রকল্পে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু সেই জুলাই প্রায় শেষের দিকে, অগাস্ট 1 মাস পরেই যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে, তখন না হয় সিদ্ধান্তটা নেবেন। এটা কিন্তু আপনাদের ভালোর জন্য বলছি, না হলে কিন্তু হয়তো আপনি কৃষক বন্ধু যদি আপনি ভেরিফিকেশন করেন তাহলে কৃষক বন্ধুতে আপনি পাবেন হচ্ছে 10,000 টাকা। এবার যদি পিএম কিষাণ পান, ভাগ্যের ব্যাপার, তাহলে কিন্তু 9,000 টাকার সাথে পাবেন, মোট কিন্তু 19,000 টাকা হবে। আর এখানে কিন্তু যুবশক্তিতে আপনি পাচ্ছেন কিন্তু 36,000 টাকা। হ্যাঁ, যারা হচ্ছে গ্র্যাজুয়েট পাস করেছেন, আর যারা গ্র্যাজুয়েট করেননি তারাও কিন্তু 24,000 টাকা, মানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই 24,000 টাকা। আর ওখানে আপনি সেই কৃষক বন্ধুতে আপনি 10,000 টাকা পাবেন। খুব যদি কপাল ভালো থাকে পিএম কিষাণ পাবেন 9,000 টাকা, মোট 19,000 টাকা হচ্ছে। হ্যাঁ, 19,000 টাকা হচ্ছে। অতএব আপনাদেরকে আবারও বলছি একটু দাঁড়িয়ে যাবেন,
যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল ঘোষণা হলেই আপনাদেরকে আমি কিন্তু সবার আগে জানিয়ে দেব যে আপনাদের কি করা উচিত। আমার যতটুকু মনে হচ্ছে সেই একই সাথে দুই প্রকল্পের টাকা এই সরকার দেবে না, কারণ এই সরকার সেই বেকার ভাতা প্রকল্প কিংবা হচ্ছে সেই প্রতিবন্ধী প্রকল্প বলেছিল 2000, সেখানে কমিয়ে দিল, কত করলো, সেখানে করলো কি 1500 টাকা করে দিল। মোটে শুধু যেখানে করা দরকার ছিল সেখানেই করলো কি 1500 টাকা, আর যেখানে হচ্ছে সেই আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার সেখানে কিন্তু করে দিল 3000 টাকা। এদিকে ঠিক আছে, কেন আছে অত যাচ্ছি না আমি অন্য প্রসঙ্গে, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। কৃষক বন্ধু যদি এই মুহূর্তে ভেরিফিকেশন চলছে, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু একটু দাঁড়িয়ে যাবেন। ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকে, আপনার বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়, মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে কৃষক বন্ধু বা কৃষক যে সমস্ত প্রকল্পগুলি আছে সেই সুবিধা থেকে একটু দাঁড়িয়ে যাবেন। যুবশক্তি বেকার ভাতার জন্য একটু অপেক্ষা করুন, অক্টোবর মাস আসুক, ঠিক আছে, সেপ্টেম্বর মাস আসুক, তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপটা করবেন নতুন আপডেটের সাথে। আমি কিন্তু আপনাদেরকে যদিনই মানে তার আগেই যদি ঘোষণা হয় কোনো কিছু, এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি ঘোষণা হয়, তাহলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। যুবশক্তি প্রকল্পের কি কি কাগজপত্র লাগবে আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এছাড়াও যত তাড়াতাড়ি আপডেট আসবে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যত রকম প্রকল্প আছে বিজেপি সরকারের সমস্ত প্রকল্পের আপডেট, খুঁটিনাটি আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। চাকরির আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, অনলাইন, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি পেয়ে যায়, ঠিক আছে, এই খবরগুলি জানতে পারে। ওকে, তো চলো এই ছিল আজকের নতুন আপডেট। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।